টি-20 বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর গ্রুপ পর্বে আরও 2 ম্যাচ জিতেছে নাজমুল হোসেন শান্তরা। তবে সুপার 8-এ এসেই বড় চ্যালেঞ্জের সামনে পড়ে বাংলাদেশ দল। শক্ত প্রতিপক্ষ, সাথে উইকেটের আচরণও পক্ষে ছিল না বাংলাদেশের। সুপার 8-এর 2 ম্যাচই বাংলাদেশ খেলেছে বড় 2 দল ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। এছাড়া অ্যান্টিগার উইকেটও ছিল ব্যাটিং সহায়ক। যে উইকেটে অন্য দলগুলো অনায়াসে বড় স্কোর করছে, সেখানে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছেন বাংলাদেশের ব্যাটাররা। সাকিব আল হাসানও জানালেন, ভালো উইকেটে না খেলার অভ্যাসই ভোগাচ্ছে বাংলাদেশকে। ব্যাটিংয়ের ক্ষেত্রে যখন ফ্ল্যাট উইকেটে খেলা হয় বা 180-200 রানের উইকেটে খেলা হয়, তখন আমরা পিছিয়ে যাই। আমরা 140 বা 150 রানের খেলাটা ভালো জানি। এই ধরনের খেলা খেলেই আমরা অভ্যস্ত। এটা আমাদের কাছে তাই অনেক পরিচিত। ব্যাটারদের পারফরম্যান্স ভালো না হলেও এই বিশ্বকাপকে ব্যর্থ মানতে রাজি নন সাকিব। কেননা এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে 3টিতে জিতেছে বাংলাদেশ। সুপার 8-এ উঠতে পারাটাও বড় অর্জন বাংলাদেশের প্রেক্ষাপটে। তবে সুপার 8-এর 2 ম্যাচেই বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে লড়াই করতে পারেননি সাকিবরা। সুপার 8-এ বাজে ক্রিকেট খেলার আক্ষেপ অবশ্য আছে সাকিবের কণ্ঠে। যদি ফলের দিক থেকে বলেন, তবে আমি বলবো আমরা মোটামুটি একটা অবস্থানে আছি। আমরা 3টা জিতেছি, 3টা হেরেছি, 50% সাফল্য। সেদিক থেকে এটা খুব একটা খারাপ নয়। তবে আমরা যেভাবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করেছি সুপার 8-এর ম্যাচগুলোর একটাতেও যদি সেভাবে লড়াই করতে পারতাম, তখন বিশ্বকাপটা আমাদের জন্য সফল একটা টুর্নামেন্ট হতো। সেই জায়গাটায় আক্ষেপ তো আছেই। সুপার 8-এ বাংলাদেশের শেষ ম্যাচটা আফগানিস্তানের বিপক্ষে। অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিমধ্যেই নিজেদের শক্তি জানান দিয়েছে আফগানরা। তবে এই ম্যাচটাতেও যে বাংলাদেশকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, তা বলার অপেক্ষা রাখে না। আর এই ম্যাচ জিতলে অন্তত একটা ভালো স্মৃতি নিয়ে বিশ্বকাপটা শেষ করতে পারবে বাংলাদেশ। রাহুল রায়, টি স্পোর্টস। মোবাইলটা ভালো আর আমারটা যায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.